দিয়ে সম্মান কিনলে কিছুদিন ফুলের মালা, ফাইনালে কিন্তু জুতার মালা। ফুলের মালা দেয় একদল, জুতার মালা কি আর একদল? না না, যারা ফুলের মালা দেয় তারাই আবার জুতার মালা দেয়। আর আমার আল্লাহ যাদের সম্মান দান করেন, নবী চ্যালেঞ্জ দিয়ে গেছেন, দুই জিনিস ধরে রাখ, সম্মানও যাবে না, ঈমানও যাবে না। এক হলো কোরআন, দ্বিতীয় হলো রহমতের নবীর আদর্শ। এই দুই জিনিস ১৫০০ বছর পরে এখনো যার কাছে আছে, এর ঈমানও আছে, সম্মানও আছে। আছে না নাই? আঙ্গুল দিয়ে দেখায় দেই ২ মিনিটে। মহামারী করোনা মনে আছে? গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় দিল। সব দুনিয়ার বাহাদুরেরা হাঁটুর নিচে মাথা দিয়া পাগল, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। সব বাহাদুরের বাহাদুরি সব নিস্তেজ হয়ে গেল। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, দোকান। ইতিহাস ভুলে যায় না রে জাতি, ওই কঠিন সময় একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই। বানায় বলছি, চোখে আঙ্গুল দিয়ে দেখায় গেলাম, মানবা কিনা সেটা আপনার ব্যাপার। মহামারী করোনায় আক্রান্ত বাবায় কাছে যায় না, ২ শিক্ষিত কুলাঙ্গার। শিক্ষিত কাছে যায় না, মরার ভয়। ট্রিপল মাস্ক লাগায় বসে আছি। এক পর্যায়ে বাবা করোনায় মরেই গেল। কুলাঙ্গার শিক্ষিত ২ ছেলে এলাকার গরিবের কয়, বাবার লাশটা টেনে টেনে রাস্তায় ফেলে দাও, কিছু টাকা দিয়ে দিও। এলাকার গরিব লাশ টেনে ফেলে দিল। কুলাঙ্গার শিক্ষিত ২টা দরওয়াজা জানালা লক করে দিল। তাকায় দেখলো না বাবার লাশটা কুকুর খেলো নাকি জানাজা হলো। ইতিহাস লিখো, সেই সময় আমার দেশে শত শত করোনার লাশ। কিছু পুলিশ ভাই আর সিংহবাগ ওলামায়ে কেরাম টুপিওয়ালারা ও করোনার লাশগুলো নিজেদের কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। মিথ্যা বলছি? আর একটা নগদ উদাহরণ দিই, নগদ দিতাম নি। এটা দিতে গেলে আপনাদের কিছু জবাব আমাকে দিতে হবে, একুরেট। সরকারি চাকরি যারা করে, বেসরকারি চাকরি যারা করে, ডিউটি কত ঘন্টা বলেন? ৮ ঘন্টা ডিউটি। নিম্নে বেতন কত হাজার? ২০,০০০ নিম্নে। টেবিলের নিচে আরো কত মুক্তা পাওয়া যায়? কথা বলেন না, আছে না? ওই মুক্তাগুলো ধরতে পারলেই আঙ্গুল ফুলে কলা গাছ। ৮ ঘন্টা ডিউটি করে, নিম্নে বেতন ২০,০০০। আরো টেবিলের নিচে কত ডান বাম, অন্ধকারে কত হালুয়া রুটি। এবার আপনারা বলেন, আপনাদের অত্র অঞ্চলে যত মসজিদ আছে, মসজিদের ইমামের ডিউটি কয় ঘন্টা? সত্য কথা বলেন। ২৪ ঘন্টা ইমামের ডিউটি। বেতন নিম্নে কত দেন? ২০,০০০। লজ্জা লাগে না বলতে? লজ্জা লাগে না বলতে? আল্লাহ কুকুর, শুকর, পশুরে ভালো মন্দ যাচাই করার মেধা দেন নাই। আল্লাহ ভালো মন্দ যাচাই করার মেধা আল্লাহ মানুষকে দিয়েছেন। এজন্যই তো আমরা আশরাফুল মখলুক,
আপনার বিবেক দিয়ে একটু বিচার করে আমাকে জবাব দেন। 24 ঘন্টা ডিউটি করে 5,000 টাকা বেতন যদি দেওয়া হয়, জমিনে এর থেকে বড় জুলুম আর কি হতে পারে? তাও কি মাসে মাসে দেয়? আর সেই 24 ঘন্টার ডিউটি কেমন কর? রিমান্ডের মাইরের মতো। ইমাম সাহেব জোহরের নামাজে ছিল না, রাস্তায় দেখে থার্ড ক্লাসের বান্দা কয়, জোহরে ছিলেন কই? ইমাম কয়, কে তুমি? বলে, আমি রিক্সা চালাই। এত বড় সাহস কেন? বলে, মাসে 5 টাকা বেতন দেই। এরকম বেদ্যব আছে না নেই? জোরে বলেন। এত কষ্ট পাওয়ার পরেও কি ইমাম সাহেব জুমায় বলছে, বেতনের স্কেল যদি হাই না করো, আসর থেকে সূরাগুলো উল্টা পড়া হবে? বলছে। কমিটির বিরুদ্ধে মানববন্ধন করেছে, করছে। বড় হাসি মুখে থাকে, মোনাজাতটা দিলে দোয়া করে, আল্লাহ এলাকায় শান্তি দাও, কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের বরকত দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও। এরপরেও যারা কয় হুজুরেরা খারাপ, ওর 14 বংশের রক্ত খারাপ। তুকু যাও সুন্নতে আহমদ কো জাপা মুহাম্মদ কৈফুয়ত নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। এজন্যই বলছিলাম, ইসলাম একমাত্র শান্তির ঠিকানা, আর সব ভুয়া। ইসলাম ছাড়া শান্তি এই জমিনে কোনোদিন কেউ দিতে পারে নাই, পারবেও কোনোদিন সম্ভব না। কারণ যেই লোকটা রাসূলের আদর্শ মানবে, সেই লোকটার মধ্যে আল্লাহর ভয়। রাসূলের আদর্শ মানলে কি হবে? বলে, দেখা হলেই সালাম। দেখা হলে সালাম মানে কি? শান্তি। আসসালামু আলাইকুম। সেও আবার আমার জন্য দোয়া করে, ওয়া আলাইকুম আসসালাম। আমি দোয়া করলাম আপনার উপরে শান্তি, সেও দোয়া করলো আমার উপরে শান্তি। দুই দিক থেকে শান্তির দোয়া যখন চলবে, অশান্তি আর টাচ করতে পারবে না। ইসলাম কি কয়, রাসূল কি কয়? ইসলাম যদি মানো, তাহলে ছোটরা বড়দের শ্রদ্ধার নজরে দেখবা, বড়রা ছোটকে মায়ার নজরে দেখবা। ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে, কোনদিন তার টাকা চুরি করবে, তার সাথে খারাপ ব্যবহার করবে? এর নাম ইসলাম। কর্মচারী কাজ করে, ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও, এর নাম ইসলাম। আর যারা ইসলাম মানবে না, তারা ঘাম ঝরার আগে বেতন দিবে দূরের কথা, গরিবেরটা খাইয়া নাক টেনে ঘুমানোর অপচেষ্টা চালাবে।